জাহান্নাম থেকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে, তার একটা বড় মাধ্যম আজকের আলোচনা। যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় জিনিস আছে, প্রয়োজন আছে। একটা বাড়ি করার প্রয়োজন আছে, একটু জমি কেনার প্রয়োজন আছে, একটা ভালো ব্যবসা করার প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষ তার প্রয়োজন পূরণ করার জন্য এই সময়টা বাছাই করবে, সে আলোচনা, এই পথ অবলম্বন করবে, সে আলোচনা আজকের আলোচনা। আমরা 2020 সালকে লক্ষ্য করে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদে করোনা ভাইরাসকে লক্ষ্য করে নিয়মিত বক্তব্য দিয়ে আসছিলাম। আমরা তাতে বলেছিলাম যে করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছিলেন, লা ইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনের কাছে পার হয়ে যায় না। তিনি বক্তব্যে বলছিলেন, লা ইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে পার হয়ে আরেকজনের কাছে যায় না। তিনি বললেন, লা ইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে পার হয়ে আরেকজনের কাছে যায় না। তিনবার যখন তিনি বললেন একই কথা, তখন একজন পল্লীর বেদুইন মানুষ দাঁড়িয়ে বলল, যায় তো, আল্লাহ নবী যায় তো। কিভাবে? আমার একটা উটকে চুলকুনি ঘাও হলে বাকি সব উটকে চুলকুনি ঘাও হয়ে যায়, এ তো যায় তো। ছোঁয়াচে রোগ আছে তো, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় তো। পল্লীর মানুষটা বলে উঠল। তখন আল্লাহর নবী বললেন, বলো মানাজরা বালাওয়ালা, কিভাবে হলো বলো দেখি। তখনই তো আর বলে না, চুপ। তা তো আমি বলতে পারছি না, তবে আমি তো দেখেছি আমার একটা উটকে হলে আরো 5টা উটকে হয়ে যায়, তা আমি এটাই মনে করেছি ছোঁয়াচে রোগ আছে। তো প্রথমটাকে কিভাবে হলো তা তো বলতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ খালাকাল খালকা ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়েবাহা। আল্লাহ তাআলা প্রাণীকে সৃষ্টি করেছেন, প্রাণী, গরু ছাগল মানুষজন যে হোক না কেন, প্রাণীকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা, তার জীবন লিখে দিয়েছেন। ওয়া মাউতাহা, তার মরণ লিখে দিয়েছেন। ওয়া রিজকাহা, তার রুজি লিখে দিয়েছেন, চাকরি করে খাবে না, ব্যবসা করে খাবে না, জমি চাষ করে খাবে। ও মাসায়েবাহা, তার রোগ ব্যাধি লিখে দিয়েছেন। মনে রেখো, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তার ভাগ্যে যদি করোনা লিখা থাকে, তাহলে আজ যদি পাথরের ভিতরে ঢুকে যায় তবুও করোনা তাকে ধরবেই ধরবে। এর নাম তাকদির। আর যদি করোনা লিখা না থাকে, যার করোনা হয়েছে ওর গায়ের ওপরে যদি গাও লাগিয়ে বাকি জীবন থেকে যায়, তবু তাকে করোনা ধরবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শরীয়তকে এভাবে বিশ্বাস করি। তাতে বিবরণে বলেছি যে করোনা কি মহামারী, কলেরা? না, করোনা মহামারী নয়, কলেরাও নয়। তাহলে করোনা কি? তাহলে করোনা বিপদ। যুগে যুগে মানুষের উপরে বিপদ এসেছে, এটা আসতে পারে, এটাই স্বাভাবিক। আর না হলে কোনো প্রতারণা আছে, বিপদ হতে পারে। তো বিপদ হলে কি করতে হবে? বিপদ হলে আল্লাহ রাসূল 4টা পদ বলেছেন। 1, দান খায়রাত করো। 2, ক্ষমা চাও। 3, সালাত আদায় করো। 4, তাসবিহ তাহলিল জিকির আজকার করো। এই 4টা দিয়ে বিপদের মোকাবেলা করো। এটা বিপদ, এই বিপদের মোকাবেলায় 4টা পদ্ধতি দিয়ে করো। আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা পৃথিবীতে ব্যতিক্রম। আপনাকে এইভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে, ওটা কি বলছেন যেটা হাতে দিয়ে মাখছে,
এইটা দিয়ে হাতে লাগিয়ে এই বিপদ থেকে বাঁচা, এটা পরিকল্পনা মাত্র, রূপক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতার জন্য যে পথ অবলম্বন করেছেন সেইটা আপনি অবলম্বন করুন, তাহলে আপনার এই পরিষ্কার থাকার ব্যাপারে আর কোনো ঝামেলা থাকবে না। দেখুন, 1 মিনিট। অজু করলে আগে কবজি পর্যন্ত হাত ধৌত করতে হবে, তারপরে হাতে পানি নিয়ে মুখে দিতে হবে। তার মানে মুখে যে পানি দিতে হবে হাত দিয়ে, হাতকে আগে রেডি হতে হবে, হাতকে আগে পবিত্র হতে হবে। তাই 3 বার ধৌত করতে বললেন কবজি পর্যন্ত। এখন হাতটা রেডি হয়েছে, প্রস্তুত এখন হাত, এই হাত দিয়ে মুখে পানি দেওয়া যাবে। একটু পরে কিন্তু হাত ধোয়া পড়বে। যখন আপনি কোনই পর্যন্ত ধৌত করবেন তখন কিন্তু কবজিও ধোয়া পড়বে। তাহলে আমি যে আগে ধুয়ে নিলাম, তাহলে কি কাজটা ফালতু কাজ হলো? জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাতকে আগে পরিষ্কার হতে হবে, মুখে পানি দেওয়ার যোগ্য হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা উজুর পথ ও পন্থা সবচেয়ে দামি পন্থা, সবচেয়ে উত্তম পন্থা। পেশাব পায়খানা করলে পানি খরচ করে মাটিতে হাত মেজে হাত পরিষ্কার করতে হবে, তারপরে উজু করতে হবে। এটা কেন? পৃথিবীতে এমন কোনো বিধান নেই যে বিধান এই পদ বলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে। ঘুম থেকে উঠলেই দাঁত পরিষ্কার করতে হবে কেন? 5 ওয়াক্ত সালাতের পূর্বে অজুর সময়তে দাঁত পরিষ্কার করতে হবে কেন? পরিষ্কারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ ও পন্থা বলেছেন তা পৃথিবীর মাটিতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনো জাতি দিতে পারেনি, দিতে পারবেও না। ফরজ গোসল করলে আগে লজ্জা স্থান ধৌত করে হাতটা মাটিতে বা সাবানে মেজে হাতটা ধুয়ে নিয়ে অজু করতে হবে, সলাতের অজু। তারপর গায়ে পানি ঢালতে হবে। এই পদ্ধতি কেন? শুনুন, একজন ঋতুবতী মহিলা হায়েজ হয়েছে, তাকে পবিত্র হওয়ার জন্য এইভাবে অজু করতে হবে কেন? প্রতিদিন একবার গোসল করতে হবে, অন্তত জুমার দিন জরুরি। এই কথা কেন? যে লোকটা মারা গেছে তাকে গোসল দিতে হবে, যে গোসল দিয়েছে তাকেও গোসল করতে হবে কেন? আপনাকে আমি বুঝাতে অক্ষম যে ইসলাম ধর্ম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কত সতর্ক। সর্বপ্রথমে যখন এইটা দেখা দিল, তো আমি ব্যাংকে যাচ্ছি একটু কাজের জন্য। তা আমি তো অজু করে 2 রাকাত সালাত আদায় করে বাড়ি থেকে বের হয়েছি। এখন গেটে ছেলেটা বলছে একটু থামেন, একটু থামেন, আপনার হাতে এগুলো একটু মাখিয়ে দিই। আমাকে লাগবে না, থামো। তো ওরা বলতেই থাকলো, আমি আগিয়ে গেলাম। তখন বলছে ইনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অযথা এসব কিছু বলে লাভ নেই। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও পন্থা অবলম্বন করেন, আপনার জন্য পরিষ্কারের পথ, পরিচ্ছন্ন থাকার পথ, পবিত্র থাকার পথ যে কত মজবুত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন তা জীবনে কোনোদিন ভাবেননি। পেশাব পায়খানা করলেই পানি খরচ করে হাত মাজতে হবে কেন? কে বলেছে? বায়ু আসলেই অজু ভেঙে যায়, তাকে আবার অজু করতে হবে কেন? কে বলেছে? বায়ু আসলো এক অঙ্গ দিয়ে আর অজু করতে হচ্ছে আর এক অঙ্গে, অবাক কথা। কি হিসাব? ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতে হবে কেন? কি হিসাব? ঋতুবতী মহিলা ঋতু থেকে পবিত্র হলে তাকে গোসল করতে হবে কেন? কি হিসাব? আবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, মানুষ ঘুম থেকে উঠে সরাসরি তার হাতটা পানিতে ডুবাতে পাবে না। বালতিতে পানি আছে টয়লেটে, আপনি ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবিয়ে দিতে আল্লাহ রাসূল কঠিনভাবে নিষেধ করেছে। আগে কিছুটি পানি নিয়ে হাতটা ধুয়ে নাও,
হাতটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে পানিতে হাত দিয়ে পানি উঠে উজু করবে বা গোসল করে যে, এটা কেন? এরকম কথা বললেন কেন তিনি? যে আগে হাত ধুয়ে ঠিক করে নাও, তারপরে পানিতে হাত ঢোকাবা। বদ্ধ পানিতে পেশাব করতে তিনি নিষেধ করলেন কেন? পুকুরের পানিতে পেশাব করা যাবে না। যদিচ মহিলাদের বৈশিষ্ট্য, যদি পুকুরে নেমে গোসল করে, নামার সাথে সাথে তাকে আগে পেশাব করতে হবে, এটা তার শারীরিক গতি অভ্যাস হয়ে গেছে। যদি পুরুষও তাই হয়, তাহলে তাকে ফিরে আসতে হবে। বদ্ধ পানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করতে নিষেধ করেছেন, খুব জোরালোভাবে বলেছেন। লায়া বললেন না আহাদুকুম ফিল মাই দায়েম, কখনো, অবশ্যই অবশ্যই কখনো তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে। বদ্ধ পানিতে পেশাব করলে কি হবে? কেন তিনি নিষেধ করলেন? এরই নাম হচ্ছে ধর্মীয় পবিত্রতা। কে পড়ে, কে দেখে, কে পড়ে, কে জানে। পশু প্রাণীর মতো জীবন কাটে, মানুষ যা বলে তাই নিয়ে মানুষ ছোটে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম বক্তার কথার উপরে চলে, ধর্ম এখন সমাজের নেতার উপরে চলে। উনি যেমন বলেন ধর্ম তেমন হয়ে গেছে। মুফাসসির সাহেব যেভাবে বলেন ধর্ম তেমন হয়ে গেছে। ধর্ম তেমন হয়নি, তার নিজ স্থানে আছে। কিয়ামত পর্যন্ত তার নীতি গতি পরিবর্তন হবে না, মানুষ হতে পারে। যে ধর্মে এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। সে ধর্ম কোনোদিন মানুষের কথাতে পরিবর্তন হবে না। মানুষ বক্তব্য দেওয়ার এক পর্যায়ে বলছে ভালো থাকুন। আমি কি আল্লাহ যে ভালো থাকবো? আপনি একটু আমাকে বলতে পারেন না যে আল্লাহ আপনাকে ভালো রাখুক? মানে কথাটাই শিরক। আচ্ছা ধন্যবাদ, আপনারা ভালো থাকুন। আর ওরা আল্লাহ হয়ে গেছে কখন কখন, বলছে আপনারা ভালো থাকুন। ও কি দিয়ে ভালো থাকবে? ও কি আল্লাহ নাকি? বলতে হবে যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। কথাই উল্টে গেছে, এরই নাম শিরক। চিটাগাং এখন আর শিরকের জায়গা নয়, সিরাজগঞ্জ। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, এটা কে বললে চিটাগাং? এটা সিরাজগঞ্জ। এই এলাকার মানুষ অত শিরক বেদাত করে না, ওটা চিটাগাঙ্গে করে, ওটা বরিশালে করে। করি না মানে কথায় কথায় করি। এই গ্রাম কি কি গ্রামের নাম? শাহীখোলা। শত মহিলা আছে, স্বামী মারা যাওয়ার সাথে সাথে নাক ফুল খুলে দিয়েছে। তাড়াতাড়ি খুলো বুবু, মারা স্বামী মরার সাথে সাথে মহিলার ওর পিছনে লেগেছে, তাড়াতাড়ি নাক ফুল খুলো। আরে নাক খুলে কি করলো? এরই নাম শিরক। এটা হলো হিন্দুদের নীতি। নাক ফুল সাথে সাথে খুলতে হবে, এটা কার নীতি? হিন্দুদের নীতি। ওটা এখন আমাদের ভিতরে ঢুকে আছে। 4 মাস 10 দিন মহিলারা স্বামী মারা গেছে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পাবে না, সাজগোজ নতুন পোশাক পরতে পাবে না, তার নাম শোক। স্বামী মারা গেলে শোক পালন করতে হয় 4 মাস 10 দিন। আর মুসলমান মারা গেলে আর একজন শোক পালন করবে 3 দিন, যদিও আপনাদের অনেক দিন। তো স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, আর একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান কয়দিন? 3 দিন। তো শোক পালন মানে নাকের ফুল খুলে দিতে হবে, এইটা কোন শোক পালন? শোক যে আগে থেকে চলে আসছে, মানে আরো আছে, কত আছে তার কোনো হিসাব নাই। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাল্ব জ্বেলে দিচ্ছে, আলো লাগাতে হবে, বাতি জ্বালাতে হবে, ল্যাম্পো জ্বালাতে হবে। আমি দেশ ট্রাভেলসে আছি, তো সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো জ্বলে উঠলো। আমি বললাম এই ছেলে শোনো, এই সুপারভাইজার এদিকে আসো, তো তুমি এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে আলো দিলে কেন? তো বলছে যে আমাদের মালিক বলেছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি দিতে হবে, কেন একটু দেরি করেন। ঢোকার বের হওয়ার সময় বলছে কি শাহ মকদম পবিত্র ভূমি, শাহ মকদম রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র ভূমি। ওই যে ভূমি তো আল্লাহর গো, ওর কখন থেকে হলো? বলে এটা পরিবর্তন করতে পারো না, বলে এটা আমাদের মালিকে বলেছে। এই যে তোমরাই বেশ অনুগত, আমি তো জামিয়া সালাফিতে এরকম অনুগত মানুষ কম দেখি গো, তোমরা দেখি ভালো অনুগত।
বিমানবন্দরে ঢুকলে ওই ছেলেটা যে পরিষ্কার করে হাতে একটা লাঠি থাকে, ডান্ডা, তো ডান্ডাটা নিয়ে দৌড়ে আসে আমার সাথে কথা বলার জন্য। তো বলছি ডান্ডাটা রেখে আসো না কেন? বলে ডান্ডাটা রেখে আসলে বেতন কেটে নেবে।